গতদিন দুপুরে লাঞ্চটা করি একটু লাইভে চলে এসেছিলাম আপনাদের সাথে, তারপরে রেডি হয়ে চলে এসেছিলাম ছোট আন্টির বাসায়। আর আজকের ওয়েদারটাও খুবই ভালো ছিল, ওরকম একটা রোদ ছিল না। আজকে একটা বিশেষ কারণে আসা হয়েছিল ছোট আন্টির বাসায়। কি কারণে এসেছিলাম আর কি কি করেছিলাম সবকিছু নিয়ে বিস্তারিত থাকবে আমার আজকের এই ব্লগটা। তো চলুন দেরি না করে আজকের ব্লগটা আমি শুরু করে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আন্টির বাসায় পরে যাওয়ার জন্য আমি এই আউটফিটটাকে ঠিক করেছি। এটা হচ্ছে মাইক্লোর একটা ড্রেস। আমি ড্রেসটা পরে একটু লাইভ করে তারপরে বের হয়ে যাই। মাশাআল্লাহ, আমরা যখন বের হয়ে গিয়েছিলাম তখনকার ওয়েদারটা খুবই সুন্দর ছিল, যদিও সকালবেলা প্রচন্ড গরম ছিল। ইদানিংকার ওয়েদারের ব্যাপারে কোনো কিছুই ঠিক ঠিকানা নেই। এই সকালে রোদ, তো এই বিকেলে বৃষ্টি, রাতে বৃষ্টি। আমরা সুন্দর মতো আন্টির বাসায় পৌঁছে যাই। পৌঁছে আমরা প্রথমে রোদুর রুমে চলে এসেছিলাম। আর আজকে সবার ছোট আন্টির বাসায় আসার একটাই কারণ ছিল, আজকে আমার নানি শাশুড়ির মৃত্যুবার্ষিকী। আজকে 8 বছর হয়ে গিয়েছে আমার নানি শাশুড়ি মারা গিয়েছে। আন্টির বাসায় আমরাই সবার আগে চলে এসেছিলাম। এসে আমরা রোদুর রুমটায় বসি। রোদু হচ্ছে আমার ছোট আন্টির বড় মেয়ে। আমরা ওয়েট করছিলাম আমার অন্যান্য খালা শাশুড়িরা আসবে, সবাই একত্রিত হব, আজকে নানির জন্য দোয়া করা হবে। মোটামুটি সবাই চলে এসেছে। আমরা সবাই এক রুমে বসেছিলাম, একটু গল্প করছিলাম। আসরের নামাজটা আদায় করার পরে নানি শাশুড়ির জন্য দোয়া পড়ানো হয়েছিল। দেন আমরা মাগরিবের নামাজের পরে একটু স্ন্যাক্স খেয়েছিলাম। আর এই তো একটু স্ন্যাক্সের আয়োজন করা হয়েছিল। আর রোদুসি আমাদের জন্য মজাদার এই নুডলসটা বানিয়েছিল, যেটা খুবই মজা হয়েছিল। আমি এদিকে সবাইকে মিষ্টি বেড়ে দেওয়ার জন্য রেডি করছিলাম একটু একটু করে। আপনাদের ভাইয়ার নানু অনেক ভালো একজন মানুষ ছিলেন। আর নানুর হাতের রান্না এত মজা ছিল, এখনো নানুর হাতের রান্না অনেক মিস করি। রোদুসি নানুর হাতের রান্নাগুলো সবই মোটামুটি বানাতে পারে, কারণ ও নানুর কাছ থেকে সবগুলো রান্নার রেসিপি ছোটবেলা থেকেই রান্নাগুলো করেছে, শিখেছে। রোদুসির বানানো এই মজার নুডলসটা আমি ট্রাই করছিলাম, এটা খুবই মজা হয়েছিল। ইভেন ও আমাকে রেসিপিটাও দিয়েছে, ও কিভাবে এটা বানিয়েছে আর কেন এত মজা হয়েছে। বিলিভ মি, ওর হাতের রান্না খুবই মজা। অ্যান্ড ছোট আন্টি তো রীতিমতো কোনো রান্নাই করে না, কারণ ও এত মজা মজা রান্না করতে পারে। আমার শাশুড়ি, ছোট খালা শাশুড়ি, অন্যান্য শাশুড়িরা, নিশি, আমার যা, আমরা সবাই বসে একসাথে নাস্তা করেছিলাম। আজকে অনেকটা দিন পরে আমরা পরিবারের সবাই একত্রিত হয়েছি, অনেকটা সময় পার করেছি। আর এই সময়টা আসলে খুবই সুন্দর একটা সময় গিয়েছে। আমাদের কর্মব্যস্ততার মধ্যে আসলে পরিবারের সাথে বা আত্মীয় স্বজনের সাথে ওরকম একটা দেখা সাক্ষাৎ হয়ে ওঠে না। তো দেখা যায় যে কোনো একটা বিশেষ দিনে আমরা সবাই একত্রিত হই, তখন আমাদের দেখা সাক্ষাৎ হয়, অনেক গল্প হয়। তো এই জিনিসগুলো আসলে অনেক ভালো লাগে। আর রোদুসি আমাকে এই গুড়ের চাটা বানিয়ে দিয়েছিল, এইটা এত মজা হয়েছিল, আমি চিন্তাও করতে পারিনি যে গুড়ের চাও এত টেস্ট হয়। আর ওর হাতের চা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। চাও খাচ্ছিলাম, আমরা গল্পও করছিলাম। সবার সাথে কথা বলতে বলতে সময়টা যে কিভাবে আসলে পার হয়ে যায়, মনে হয় যে অনেক অল্প সময়ের জন্য এসেছি, আসলে এরকম কিছুই না। আমরা মেয়েরা এখানে সবাই এক রুমে বসেছিলাম, আর আপনাদের ভাইয়ারা, ছেলেরা সব এক রুমে বসেছিল। তো আমরা এখানে খুব মজা করে গল্প করছিলাম। রিসেন্টলি আমার জায়গা একটা খুব সুন্দর জায়গায় ভিজিট করেছে, তো আমি আবার ওর কাছ থেকে ডিটেলসটা নিচ্ছিলাম যে কিভাবে গিয়েছে। আর তো আবার আমাকে বললো যে ভাবি চলেন আমরা সবাই একসাথে আবার যাবো না ওই জায়গাটায়। তো ওইটাই চিন্তা করলাম যে একসাথে আবার আমরা যাবো না। এদিকে আমার ননদ রোদুসি, ও আমাকে অনেক আইডিয়া দিচ্ছিল। আর আমার ননদের খুব ভালো আইডিয়া আছে এই পুরান ঢাকার মধ্যে কোথায় খাবার দাবার গুলো পাওয়া যায়। তো আমি বলেছি যে ঠিক আছে, আমি নেক্সট টাইম যখন কোনো খাবার ট্রাই করব ওর কাছ থেকে অবশ্যই জিজ্ঞেস করব। এরকম ছোটখাটো গল্পে এবং আমাদের কায়রোর দুষ্টামিতে আমাদের সন্ধ্যাটা খুব ভালো কেটে যায়, এবং আমরা আস্তে আস্তে ছোট আন্টির বাসা থেকে বিদায় নিয়ে নিচ্ছিলাম। আর একটু আগেই বের হয়ে যেতাম, বাট প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়, যার জন্য বৃষ্টিটা একটু কমেছিল যখন, তখনই আমরা বের হয়ে যাই। এই টেসলারটা পাওয়ার পরে মনে হলো যে বৃষ্টিটাও আরো অনেক জোরে বেড়ে গিয়েছে। তো যাই হোক, দিনটা খুবই ভালো গিয়েছে আমাদের, যদিও আমরা বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিলাম, তারপরও আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে আল্লাহ হাফেজ।